আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। মোস্তাফিজুর রহমানের অবস্থাটা অনেকটাই ফুটবলের মতোই। ফুটবলকে যেমন সবাই লাথি দেয়, মোস্তাফিজকেও সাম্প্রতিক সময় সবাই লাথি দিচ্ছে। প্রথমত ভারতীয় ক্রিকেট বোর্ড লাথি দিয়েছে, আইপিএল থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আইসিসিও লাথি দেওয়ার মতোই অবস্থা বা লাথি দেওয়ার মতোই আসলে কথা বলছে। ক্রীড়া উপদেষ্টা তিনি খোলাসা করেছেন আইসিসি যে বাংলাদেশকে একটা মেইল করেছে আইসিসি সিকিউরিটি টিম, সেখানে নাকি তারা উল্লেখ করেছে মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে থাকে এবং সেই দল যদি বাংলাদেশ দল ভারতে যায় তখন নিরাপত্তার যে সংখ্যাটা সেটা বাড়বে। অর্থাৎ মোস্তাফিজকে বাদ দেওয়ার চিন্তার কথা বলছে আইসিসি সিকিউরিটি টিম। যখন কলকাতা নাইট রাইডার্স আইপিএলের নিলামে মোস্তাফিজকে চড়া দামে নিল, তারপর থেকেই ওপার বাংলায়, কলকাতায়, পুরো ভারতে অনেক যে ধরনের আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। কলকাতা ম্যানেজমেন্ট, বিসিসিআই সবাই মিলে মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তারপর থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই শঙ্কার কথা বলেছে, যেহেতু মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না ভারতীয়রা, তাহলে পুরো বাংলাদেশ দলকে, পাশাপাশি টিম ম্যানেজমেন্ট, দর্শকরা, সাংবাদিকরা, তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? ক্রীড়া উপদেষ্টা ফুটবল ফেডারেশন একটা প্রোগ্রামে এসে খুব অবাক হয়েই আসলে এই কথাগুলো বলেছেন যে ভারতীয়রা বা আইসিসি, যেটা ভারতীয়রাই চালায়, তারা এইভাবেও ভাবতে পারে বাংলাদেশকে আসলে ধাক্কা দিচ্ছে, বাংলাদেশকে আসলে মেন্টালি আরও বেশি ডাউন করে দেওয়ার চিন্তাধারাই আসলে ভারতীয়দের বা আইসিসির। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বারবার বলছেন একই কথা, কোনোভাবেই ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে। আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। শ্রীলঙ্কা দেওয়া যায় কোনো সমস্যা না, পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। ভারতীয় মিডিয়াতে যেগুলো উঠে এসেছে এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার যে কথাটা তিনি বলেছেন সেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে কোনোভাবেই ভারতে বাংলাদেশ দল যাচ্ছে না। সো আইসিসি যদি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় কিংবা অন্য দেশে না শিফট করে তাহলে এই বিশ্বকাপে টিম বাংলাদেশকে দেখা নাও যেতে পারে। সাইফুল রূপক, ৭১।